মটরশুঁটি দিয়ে আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই ইউনিক। কাঁচা মটরশুঁটির মধ্যে টক দই দিয়ে দেখুন। এমন রেসিপি না এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা নিয়ে নেব টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। যদি দইটা বেশি টক হয় তাতে কিন্তু অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে দইটা একটু কম দেবেন। এর মধ্যে এখন 1 কাপ জল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব বেসন। বেসনটাও দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দেব অল্প করে ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে, মানে হাফ চামচ করে দিয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে একটু হলুদ কালারের জন্য। তারপর আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এরপর মিক্সিতে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এতে করে দেখবেন দইটা ফেটানো হয়ে যাবে আর মেশানোর কাজটাও হয়ে যাবে। আলাদা করে আর মেশাতে হবে না বা দইটাকে ফেটাতেও হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দইয়ের ঘোলটা কিন্তু অনেকটাই গাঢ় আছে, তাই আরও একটু জল দিয়ে দেব। এখানে আমি টোটাল 2 কাপ জল দিয়ে দিলাম। এখন দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে, আর এই রকম কিন্তু পাতলাই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর তেল গরম হবার পর অল্প মেথি দানা আর একটু গোটা জিরে দিতে হবে। আপনারা চাইলে এই সময় একটু হিং দিতে পারেন, যেহেতু আমার ঘরে হিংটা পছন্দ করে না তাই আর আমি দিলাম না। তারপর দিয়ে দেবো 7-8টা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর এর মধ্যে আমরা একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এই রকম করে ভাজতে হবে, খুব বেশি লাল করা যাবে না। এখানে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখনই এই রকম ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, খুব বেশি লাল করব না রসুনটাকে, তাহলে সেন্টটা অন্যরকম বেরোবে, খেতেও ভালো লাগবে না। হালকা একটু ভেজে নেবার পর এর মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আর এখন মার্কেটে মটরশুঁটি একেবারেই কম দামে পাওয়া যায়, তো আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন। তার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবেন কিভাবে মটরশুঁটি সারা বছর স্টোর করা যায়। মটরশুঁটিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজলেই দেখবেন মটরশুঁটির কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের সাথে মটরশুঁটিটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দই আর বেসনের ঘোল ঢেলে দেব। আর পাতলা রাখতে হবে অবশ্যই, সেটা খেয়াল রাখবেন বন্ধুরা। এখন এই মিক্সির জার ধুয়ে আরও 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখবেন, বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তাই অনবরত আবার নাড়াতেও হবে, নাড়ানো বন্ধ করা যাবে না এই সময়। যতক্ষণ না ফুট উঠবে আপনারা কিন্তু কন্টিনিউ নাড়াবেন। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম আঁচে করে দিতে হবে। আর এখানে কালারটা একটু কম আছে, তবে যখন ফুট উঠবে তখন দেখবেন কালারটা খুব সুন্দর এসে যাবে। কন্টিনিউ নাড়াতে নাড়াতে বেশ 2 মিনিট হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আস্তে আস্তে ফুট উঠে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। আলাদা করে কিন্তু আর হলুদ দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। এইভাবেই আমরা একটু গাঢ় করে নেব ফুটিয়ে।
গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন না, তাহলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর বেসনটা ভালো রান্না হবে না। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে আর কোনো রকম বেসনের কাঁচা গন্ধও লাগবে না। সেই কারণেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে বেসনের জন্য। তো এই জন্যই মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুট উঠে গেছে, আর এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝখান থেকে এভাবে কেটে দেবেন, আর ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। মটরশুঁটিও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আর আগের থেকে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। আর আমরা খুব বেশি গাঢ় করব না। এখন একটু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে একটু তড়কা লাগাবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তড়কার জন্য হাফ চামচ তেল তড়কা প্যানের মধ্যে গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ সর্ষে আর অল্প জিরে দিয়ে দিলাম। চাইলে আপনারা এই সময় একটু হিং দিতে পারেন, তাতে করে টেস্টটা ভালো হবে। আর কয়েকটা কারি পাতা দিয়ে দেবেন। কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে খুব ভালো লাগবে দেখতে। লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে তেলের টেম্পারেচারটা যেন একটু কম হয়ে যায়, না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে, সেই ক্ষেত্রে কালারটা একেবারেই ভালো হবে না। এখন আমরা এই তড়কাটা দিয়ে দেব, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে, যেহেতু বেসন দেওয়া আছে, তাই এর থেকে গাঢ় করলে হবে না। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, খেতে এতটাই সুস্বাদু হয়। আর এমনিতে শুধু শুধু আপনারা বাটিতে নিয়ে খেতে পারবেন, গরম গরম ভাতের সাথে না দারুণ লাগবে খেতে। তড়কা দেবার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে ফুট উঠে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর গরম গরম সার্ভ করে নেব। মটরশুঁটি থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। মটরশুঁটি বলুন বা কড়াইশুঁটি, অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারেই ইউনিক। দেখার পর আপনারা দেখবেন না বানিয়ে থাকতে পারবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।